প্রত্যেক নবী রাসূল সেদিন নাফসি নাফসি বলবে, প্রত্যেক নবী সেদিন নাফসি নাফসি বলবে, আল্লাহ তুমি আমাদের বাঁচাও। শুধুমাত্র বিশ্ব নবী বলবে, রব্বি হাবলি উম্মতি, ওগো আল্লাহ তুমি আমার উম্মতদের বাঁচাও। হাসরবাসীরা আল্লাহ রাসূলকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি, আর আমরা তো বসতে থাকতে পারি না, আপনি একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন। আল্লাহ রাসূল বললেন, আজকের এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শাফায়াতের অনুমতি দিয়ে দিয়েছেন, চলো যাই আল্লাহর কাছে তোমাদের জন্য শাফায়াত করতে থাকি। সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কিয়ামতের সূচনা হবে ভূমিকম্প দিয়া। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত সংঘটিত করব, সর্বপ্রথম ভূমিকম্প দিব, জমিন কাঁপতে থাকবে। সেদিন ওয়াখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু জমিন সেদিন বের করে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد. মন আমার কাদেরে প্রাণ আমার কাদেরে যেতে সোনার মদিনায়, মন আমার কাদেরে প্রাণ আমার কাদেরে যেতে সোনার মদিনায়, যে মদিনায় শুয়ে আছেন, যে মদিনায় শুয়ে আছেন প্রিয় নবী নিরালায়, মন আমার কাদেরে প্রাণ আমার কাদেরে যেতে সোনার
مديناي اللهم صل مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أشرف محبة شد ذكر করে سبحان الله والحمد لله لا إله 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 لا إله إلا الله محمد رسول الله الحمد لله আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের জুমার দিনে দুনিয়ার সকল কাজকাম থেকে ফারেক করে নিয়ে একমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি আদায় করার লক্ষ্যে সকাল সকাল মসজিদে আসার এবং বসার যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান শাহানশাহী দরবারে হৃদয়ের সকল আবেগ অনুভূতি ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে শুকরিয়া তান সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ এবং সালাম পাঠ করছি সেই নবীর প্রতি, সেই রাসূলের প্রতি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। তিনি হলেন আফতাবে নবুওয়াহ, শাহানশাহে রিসালা, নূর আলা নূর, হাবিবুনা তবিবুনা মুরশিদুনা সৈয়দুল কওনাইনি ওয়াস সাকলাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমত উপস্থিতি, আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা পবিত্র কুরআনুল কারীমের অন্যতম সূরা সূরাতুল জিলজাল, এটা নিয়ে আমরা সংক্ষিপ্ত তাফসীর এটা জানবো আজকে। জিলজাল শব্দের অর্থ হচ্ছে ভূমিকম্প। আজকে আমি নতুন একটা বিষয় আলোচনা করার প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু আজকে সকালে ভূমিকম্প হয়েছে। জানেন আপনারা, ভূমিকম্প হয়েছে। তো যেদিন কিয়ামত হবে সেদিন হচ্ছে এই শুক্রবারের দিন। আল্লাহ রাসূল বলেন শুক্রবার কিয়ামত সংঘটিত হবে। মানুষ বাদে প্রত্যেক প্রাণী এই শুক্রবার আসলে তারা ভয়ে কাঁপতে থাকে, আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে যে আল্লাহ না জানি কিয়ামত হয়ে যায় কিনা। শুধু মানুষ এটা ভাবে না। এই জন্য যেহেতু ভূমিকম্প হয়েছে, আমরা এই সূরার আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বিস্তারিতভাবে কিয়ামত কিভাবে হবে, তার আগে কি কি আলামত হবে, আল্লাহ পাক এই সূরার মধ্যে আলোকপাত করে দিয়েছে। আমরা সংক্ষেপে আমাদের নির্দিষ্ট সময়ের মাঝে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা জিলজাল নাজিল করে দিয়েছেন। আমরা এই পৃথিবীতে এসেছি, একদিন এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ পাক আমাদের কিছু দায়িত্ব কর্তব্য দিয়ে পাঠিয়েছেন, কিছু আমানত দিয়েছেন। খামোখা এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠান নাই।
আপনি যখন আপনার ফ্যাক্টরি বা যে কোনো জায়গায় আপনি কাজ করাবেন, লোক নিয়োগ দিয়েছেন বা লোক নিয়েছেন, নির্দিষ্ট পারিশ্রমিকের ব্যবস্থা রেখেছেন, যে কাজটা করলে তোমাকে এত টাকা পারিশ্রমিক দেওয়া হবে। আপনি লোক পাঠালেন জমিনে, ফ্যাক্টরিতে, কলকারখানায়, যে দেখেন দিন শেষে তারা কাজ করে নাই, কি আপনি পারিশ্রমিক দিবেন তাদের? কথা বলেন, দিবেন? দিব না। তো আল্লাহ পাকও আমাদেরকে অত্যন্ত দয়া করে ভালোবেসে কত নিয়ামত দিয়ে পাঠিয়েছেন, আর আল্লাহ পাক বলেছেন এই কাজগুলো করবা আর এই কাজগুলো করবা না। তা দুনিয়ায় আমার আপনার সাধারণ হিসাবে যদি আপনার নিয়োগকৃত লোক যদি আপনার হুকুম মতো কাজ না করে, আপনি তাকে পারিশ্রমিক দিবেন না। আপনি যে দেখেন উল্টাপাল্টা কাজ করেছে, আপনি যে দিক নির্দেশনা দিয়েছেন এ অনুযায়ী সে কাজ করে নাই, আপনি তার উপর রাগান্বিত হবেন, সাধারণ হিসাব। তো আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে কিছু কাজ, বলেছেন এই ফরম্যাটে তোমরা চলাফেরা করবা, এখানে যাবা আর এখানে যাবা না, এই কাজগুলো করবা, এই কাজগুলো করবা না। আমরা যদি উল্টোপাল্টা কাজ করি, আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদের পারিশ্রমিক দিবেন না, সহজ হিসাব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করেছো এমনি এমনি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আমার কাছে আসবা না, এটা কি তোমরা ধারণা করেছো? এটা যদি ধারণা করো তাহলে ভুল করেছো তোমরা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি, অবশ্যই আমার কাছে নিয়ে আসবো, এবং এত নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনে জিন্দেগিতে বাঁচিয়ে রেখে এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছি। কোন নিয়ামতের বিনিময় আমি ফেরেশতা পাঠিয়ে দেই নাই যে বান্দা আমি এই যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের বিল দাও, কোনোদিন ফেরেশতা পাঠাই নাই। এরপরও তোমাদের অক্সিজেনের ব্যবস্থা করেছি, তোমাদের ব্রেনকে সুস্থ রেখেছি, তোমাদের গোটা শরীরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছি রোগবিহীন, কোনো রোগ দেই নাই। তোমার নিজের অপরাধের কারণে শরীরের মধ্যে তুমি রোগ ঢুকিয়েছো, এটা আমি দায়ী না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুন্দর সুন্দর খাবার দিয়েছি, প্যাকেটিং খাবার। আল্লাহর খাবার কোনো খোলা না। যত ফল বলেন, যত খাদ্যশস্য বলেন, প্রত্যেকটা খাদ্যশস্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্যাকেট করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। সামান্য বাজারে কলার উদাহরণ দেয়, একটা কলা ছোলা ছাড়িয়ে এক পাশে বসে আছে, আর একটা লোক ছোলা সহ খোসা সহ বসে আছে। মানুষ সাধারণ চিন্তা ভাবনায় খোসাওয়ালাটা নেবে নাকি খোসা ছাড়াটা? কথা বলেন, খোসাওয়ালাটা নেবে, কারণ খোসা ছাড়াটাই জীবাণু। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা খাদ্য উপকরণ অথেন্টিক দিয়েছেন, কিন্তু আমরা সেটাকে ভেজাল বানিয়ে, কার্বাইড দিয়ে, বিভিন্ন মেডিসিন দিয়ে সেটাকে আমরা তৈরি করে যখন খাচ্ছি, অটোমেটিক শরীরে রোগ চলে আসতেছে। এটা আল্লাহ দায়ী নয়, এটা আমরা নিজেরাই দায়ী। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ, এত সুন্দর নিয়ামত দিলাম, সামান্য তুমি যদি অসুস্থ হয়ে যাও, হসপিটালে গেলে তোমার অক্সিজেনের বিল দেওয়া লাগে, কিন্তু তুমি জীবদ্দশায় কত হাজার মিলিয়ন মেট্রিক টন তুমি অক্সিজেন গ্রহণ করেছ, এর 1 টাকাও বিল নেওয়ার জন্য আমি কোনোদিন ফেরেশতা পাঠাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষ, এত সুন্দর নিয়ামত দেওয়ার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো নিয়ামত ত্রুটি করি নাই বেঁচে থাকার জন্য। এত নিয়ামত দিয়েছি, তুমি গুণে শেষ করতে পারবা না। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এই পৃথিবীর মধ্যে এমন নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি, তুমি সেটা তোমার জীবদ্দশায় গুণে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এত নিয়ামত দিয়েছি, তো এত নিয়ামত দিয়ে তোমাকে যে আমি আল্লাহ পাক প্রতিপালন করলাম, এই প্রতিপালন শেষে আমার কাছে এগুলোর হিসাব আমি নেব। দুনিয়ায় তোমার সামান্য একটা কাজের জন্য তুমি তোমার লোকজন পাঠাইলা, সেখানে কাজ করলো কিনা, পাই টু পাই তুমি হিসাব নাও, আমিও হিসাব নেব। এই হিসাবে যদি একটু হেরফের হয়, আমি আল্লাহ পাক তোমাকে ব্যবস্থা দিয়ে দেবো। আগের থেকে বলে দিচ্ছি, যদি ভালো কাজগুলো করে আসো
তোমার জন্য জান্নাত, যেটার পরিমাপ কত? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিন বিস্তৃত এক একটা ঘর। সুবহানাল্লাহ পড়ে। দুনিয়ার সাধারণ কোনো ঘর না। 5 স্টার হোটেলে গেলে আমাদের মন ঠান্ডা হয়ে যায়, কোথায় আসলাম? বিশ্বের বড় বড় টাওয়ার রয়েছে, হোটেল রয়েছে, বিলাসবহুল অট্টালিকা, এসব কিছুই নাই। আল্লাহ পাক বলছে সেখানে এমন সুন্দর মনোরম, এমন সুন্দরভাবে আমি সাজিয়ে রেখেছি, এটা তোমাদের জন্য। আর যদি আমার হুকুম অমান্য করো, আমার নিয়ামত খেয়ে, আমার নিয়ামত ব্যবহার করে, আমার নিয়ামত পরিধান করে সব কিছু যদি তোমরা অমান্য করো, আমার হুকুমের বাহিরে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও আগের থেকে বলে দিলাম, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম বানিয়ে রেখেছি। যে জাহান্নাম কেমন জাহান্নাম? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানদের জন্য জাহান্নামের আগুন জ্বালাইতে জ্বালাইতে লাল আগুনকে কালো বানিয়ে ফেলেছেন। ওই জাহান্নামের আগুন যদি কোনো মানুষের আঙ্গুলের মাথার মধ্যে লেগে যায়, আঙ্গুল পুড়তে পুড়তে, হাত পুড়তে পুড়তে কলিজা পুড়ে ছারখার হয়ে যাবে, এতটা তীব্র তেজ এই আগুনের। আল্লাহ পাক বলছেন, বান্দা তোমার জন্য দুনিয়ায় 2টা রাস্তা খুলে দিলাম, একটা রাস্তা জান্নাতের রাস্তা, আর একটা রাস্তা জাহান্নামের রাস্তা। আমি তোমাকে বিবেক দিয়েছি, যাকে আমি বিবেক দেই নাই তার হিসাব আমি নেব না, পাগলের কোনো হিসাব নাই। যাদের ব্রেনকে আমি সচল করে রেখে দিয়েছি তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেব, যাররা যাররা পরিমাণ হিসাব নেব, যে এই নিয়ামতগুলো কোন কাজে ব্যবহার করলা, কোন কাজে ব্যয় করলা, আমি ছেড়ে দিব না। এই জন্য এই সব কিছু উপভোগ করার পর হায়াত থেকে আমরা যখন কবরে চলে যাব, কবরে যাওয়ার পর যখন এই পৃথিবী শেষ হয়ে যাবে, এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কিয়ামত সংঘটিত করবেন ভূমিকম্পের মাধ্যমে। আল্লাহ রাসূল বলেন কিয়ামত ভূমিকম্প দিয়ে শুরু হবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন 4টি কাজ যখন সমাজের মধ্যে বেড়ে যাবে, তখন তোমরা মনে করবা কিয়ামত হতে আর বাকি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত অবশ্যই খুব দ্রুততার সাথে দিবেন। প্রথম নম্বর কাজ হলো, সমাজে যখন মদ বেড়ে যাবে, আল খামার, যখন সমাজের মধ্যে, দেশের মধ্যে মদ ছড়াছড়ি হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেন তখন তোমরা মনে করবা কিয়ামত সন্নিকটে, কিয়ামত আসতে বেশি দূরে নাই। আপনি বাস্তবতা মিলান, বর্তমান সময়ে অনুষ্ঠান হলেই সেখানে মদের ব্যবস্থা, বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য সেখানে ব্যবস্থা করা হয়। আল্লাহ রাসূল বলেন যখন এই মদের ছড়াছড়ি হয়ে যাবে, তখন তোমরা মনে করবা কিয়ামতের আর বেশি বাকি নাই। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো, সমাজ যখন জিনা বেড়ে যাবে, যখন নারী পুরুষের অবাধ মেলামেশা বেড়ে যাবে, তখন তোমরা মনে করবা কিয়ামত সন্নিকটে। 3 নম্বর হলো, সমাজে যখন নাচানাচি বেড়ে যাবে, এখন বাস্তবতা মিলিয়ে নেন, অনুষ্ঠান ছোট হোক বড় হোক সেখানে নাচানাচির ব্যবস্থা রয়েছে। আল্লাহ রাসূল বলেন এই নাচানাচি সমাজের মধ্যে যখন বেড়ে যাবে, তখন তোমরা মনে করবা কিয়ামত সন্নিকটে। 4 নম্বর হলো আল গিনা ওয়াল ফাওয়াহিশ, অশ্লীল গান যারা শোনে, আপনি এটাও মিলিয়ে নেন, বাস্তবিক জীবনে অনুষ্ঠান হলে এখন বক্সে গান বাজানো হয়। আল্লাহ রাসূল বলেন যখন এই 4টা কাজ সমাজের মধ্যে বেড়ে যাবে, তখন তোমরা মনে করবা কিয়ামত বলে কই আসবে না, হঠাৎ করে কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কিয়ামতের সূচনা হবে ভূমিকম্প দিয়া। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত সংঘটিত করব, সর্বপ্রথম ভূমিকম্প দিব, জমিন কাঁপতে থাকবে। সেদিন ওয়াখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু জমি সেদিন বের করে দিবে। বিজ্ঞানীরা বলে আমাদের যে এই ভূমি, আমরা যার উপরে ভূপৃষ্ঠের উপরে আছি, এটা 3টা স্তরে সাজানো। 1 নম্বর হলো রূপান্তরিত শিলা, পাললিক শিলা, আগ্নেয়গিরীয় শিলা। যখন পৃথিবীর নিচ থেকে গ্যাসের মাধ্যমে একটা সিস্টেমাটিকভাবে
আল্লাহ পাকের হুকুমে এটা গ্যাসের মাধ্যমেও ভূমিকম্প সৃষ্টি হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভূমিকম্প দিয়ে প্রথমেই কিয়ামত সংঘটিত করবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা ভূমিকম্প হবে দেখবা, তখন তোমরা একটা দোয়া পড়বা, সেটা হলো আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক, হে আল্লাহ এই ভূমিকম্প থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। বিশ্বনবী এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন। সর্বপ্রথম ভূমিকম্প হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে অনুমতি দিবেন, হুকুম দেবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন বিশিষ্ট ফেরেশতা রয়েছে। 4 জনের কাজ 4 রকম। আজরাইলের কাজ হলো জান কবজ করা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হলো ওহী নিয়ে আসা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হলো সিংহা দিয়ে তিনি বসে আছেন। এই সিংহা দিয়ে কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দাও। সর্বপ্রথম ফুৎকার দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানুফিকা ফিস সূরি ফাইযা হুম মিনাল আসদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ পাক বলেন, আমি যখন ইসরাফিলকে হুকুম দেব, ইসরাফিল সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। প্রথম নম্বর ফুৎকারে সব কিছু কেঁপে উঠবে। প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব কিছু কেঁপে উঠবে। জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু কাঁপতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। যখন জমিন প্রবল কম্পনে প্রকম্পিত হবে আর পর্বতমালাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হাজার হাজার মাইলের পর্বতমালা, বড় বড় পর্বত, বিশাল পর্বতগুলা এই সিংহায় ফুৎকার দেওয়ার কারণে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন কি অবস্থা হবে। প্রথম ফুৎকারে কি অবস্থা হবে, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। ইযাস সামাউ ফাতারাত, প্রথম সিংহায় ফুৎকারে আসমান ভেঙে যাবে। আমাদের মাথার উপরে বিরাট বড় আসমান ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, আকাশের মধ্যে রাতের বেলায় যে চন্দ্রগুলা দেখি এগুলো ঝরে পড়বে, ভেঙে টুকরা টুকরা হয়ে পড়বে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের মধ্যে যে পানি রয়েছে পানিগুলো উতলাইতে থাকবে, উত্তাল হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রাসূল আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যখন এই কিয়ামত শুরু হয়ে যাবে প্রথম দিক থেকে আরো কি হবে। বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। এই সিংহায় ফুৎকার দেওয়ার কারণে মানুষের চোখগুলো ছানা পড়ে যাবে আর চোখে দেখবে না। শুধু তাই নাই, আল্লাহ পাক বলেন চন্দ্র সূর্যকে সেদিন ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্যকে সেদিন একত্রিত করা হবে। এই দৃশ্য দেখে মানুষ সেদিন বলবে, ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, মানুষ বলবে কোথায় পালাবো। আজকে সামান্য ভূমিকম্পর কারণে মানুষ ঘর থেকে বের হয়ে গিয়েছে। আর সেদিন কিয়ামতের ময়দানে শুধু ভূমিকম্প হবে না, আসমানগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে জমিনে পড়তে থাকবে, চন্দ্রগুলো খুলে খুলে পড়বে, সমুদ্র উত্তাল ভাবে ঢেউ খেলতে থাকবে। আল্লাহ পাক আরো বলেন সেদিন কি হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরাদাত وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারাউনাহা, হে রাসূল সেদিন আপনি দেখতে পেতেন কি হবে, তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরাদাত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা। সেদিন মানুষগুলা বিভিন্ন কাজে থাকবে, কেউ অফিসে থাকবে, কেউ আদালতে থাকবে, কেউ কলকারখানায় থাকবে, কেউ কৃষি কাজ করবে, কেউ ব্যবসার মধ্যে লিপ্ত থাকবে। যেদিন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে সকলে এই থরথরে কাঁপুনিতে সকলে অফিস থেকে বের হয়ে যাবে। শুধু তাই নয়, বাচ্চাকে মায়েরা দুধ পান করাবে,
যখন জমিনের মধ্যে ভূমিকম্প হবে তখন বাচ্চাকে মা দূরে ছিটকে নিক্ষেপ করে দিয়ে দৌড়াইতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন ওয়াজাতিন হামলিন হামলাহা, যে মা তার পেটের মধ্যে 7 মাস 8 মাসের বাচ্চা পেটের মধ্যে রয়েছে, একটা ঝাঁকুনি খেয়ে ভয়ে সেদিন নির্দিষ্ট মেয়াদ আসার আগেই সে বাচ্চা সেদিন খালাস করে দিবে। শুধু তাই না, তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, সেদিন মানুষ বলবে কোথায় পালাবো, পাগলের মতো হয়রান হয়ে যাবে। মানুষগুলো সেদিন ছটফট করবে, কোথায় পালাবো, কোথায় যাব, সেদিন কোনোদিন দিশা থাকবে না। আল্লাহ পাক বলেন কিয়ামতের শুধু প্রথম নম্বর সিংহায় ফুৎকার দেওয়ার পরে এই অবস্থাগুলো হয়ে যাবে। মানুষ সেদিন স্বাভাবিকভাবে জীবনযাপন করবে, কেউ সেদিন বুঝবে না যে কিয়ামত হচ্ছে। মা তার এই সিংহায় ফুৎকারের আওয়াজ শুনে গর্ভের মধ্যে 7 মাস 8 মাস 6 মাস বাচ্চা রয়েছে, ভয়ে সেদিন প্রসাব করে দিবে। মানুষ ছুটতে থাকবে। এবার দ্বিতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দেবেন ইসরাফিল সিংহায় ফুৎকার দাও। দ্বিতীয় নম্বর সিংহায় ফুৎকারের নাম হলো নাফখাতুস সাঈক। সব মানুষ মারা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলেন কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কুল্লু মান আলাইহা ফান, সিংহায় ফুৎকার দেওয়ার কারণে সব কিছু সেদিন ফান ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সেদিন একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহ পাক থাকবেন, আর সবাই মারা যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আজরাইলকে ডেকে বলবেন আখবিরনি মা ইয়াবকা, হে আজরাইল আমাকে তুমি সংবাদ দাও আর কে কে বাকি আছে। আজরাইল বলবেন আল্লাহ মানুষ যা ছিল সব কিছু শেষ হয়ে গিয়েছে, আর কে বাকি আছে? বলবে আল্লাহ জিনিরা বাকি আছে। আল্লাহ পাক বলবেন যাও জিনিদের জান কবজ করো, জিনেরা শেষ। আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করবেন আখবিরনি মা ইয়াবকা, আর কে বাকি আছে? আজরাইল বলবেন আল্লাহ আর সকলেই শেষ, শুধুমাত্র ফেরেশতারা আছে। আল্লাহ পাক বলবেন আজরাইল যাও ফেরেশতাদের জান কবজ করো। আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করবেন আখবিরনি মা ইয়াবকা, হে আজরাইল আর কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ সব শেষ, মাত্র আর 4 জন ফেরেশতা, বড় বড় ফেরেশতা আমরা যারা দায়িত্ব আছে 4 জন বাকি আছে। আল্লাহ পাক বলবেন যাও সকলের জান কবজ করো, জান কবজ করা হবে। এবার আল্লাহ পাক বলেন আখবিরনি মা ইয়াবকা, হে আজরাইল আমাকে সংবাদ দাও কে বাকি আছে। তখন আজরাইল বলবেন আল্লাহ আর কেউ বাকি নাই, আপনি আল্লাহ আর আমি আজরাইল ছাড়া আর কেউ বাকি নাই। আল্লাহ পাক বলবেন আজরাইল এবার তুমি তোমার জান কবজ করো। এক বর্ণনার মধ্যে আছে আজরাইলকে হুকুম দেবেন নিজের জান কবজ করার জন্য। আজরাইল তখন কান্না শুরু করে দিবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ আগে যদি আমি জানতাম আমার নিজের জান নিজে কবজ করা হবে তাহলে আমি এই দায়িত্ব নিতাম না। আমি বলতাম আপনি জিব্রাইলকে দেন, ইসরাইলকে দেন, মিকাইলকে দিয়ে দেন, আমি এই দায়িত্ব নিব না। আল্লাহ পাক বললেন হে আজরাইল শুনে রেখে দাও কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যাও মরে যাও। আল্লাহ পাক একটা ধমক দিবেন আজরাইল তুমি মরে যাও। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন আজরাইল জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গায় দাঁড়িয়ে সেদিন বিকট একটা আওয়াজ দিবে। আল্লাহ রাসূল বলেন এই আওয়াজ যদি দুনিয়ার কোনো ব্যক্তি শুনতো তাহলে আর জান কবজ করা লাগতো না, এই বিকট আওয়াজ শুনে ওই মানুষগুলো মারা যেত, এত ভয়ঙ্কর আওয়াজ হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন আর কেউ বাকি থাকবে না, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবে। আল্লাহ রাসূল বলেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন এই দিন বলবেন, কি বলবেন? আল্লাহ পাক সেদিন ডাক দিবেন লিমানুল মুলকুল ইয়াওম, আজকের এই দিনের রাজত্ব কার? আল্লাহ পাক নিজে নিজে বলবেন লিমানিল মুলকুল ইয়াওম, আজকের এই দিনের রাজত্ব কার? এই গোটা বিশ্বের দায়িত্ব কার? কোনো আওয়াজ আসবে না।
আল্লাহ পাক সেদিন বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ রাজত্ব আজকে। আল্লাহ পাক এবার ডাক দিবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা আশজারুক, হে দুনিয়া তোমার মধ্যে যত গাছপালা ছিল সেগুলো কোথায়? আল্লাহ পাক আরো ডাক দিবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুক, তোমার মধ্যে বড় বড় পাহাড় ছিল, ওই পাহাড়গুলো কোথায়? কোনো জবাব আসবে না। আল্লাহ পাক আবার ডাক দিবেন, আমাদের মধ্যে যে সকল রাজারা ছিল কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়? যারা ক্ষমতা পেয়ে মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, বিনা প্রয়োজনে মানুষকে অত্যাচার করেছে, সেই সকল অহংকারী দাম্ভিক শাসনকর্তারা কোথায়? কোনো জবাব আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আবার ইসরাফিলকে সর্বপ্রথম জীবিত করবেন। ইসরাফিলকে জীবিত করে আবার সিংহায় ফুৎকার দিবেন। এই সিংহায় ফুৎকার করার কারণে সেদিন আবার যেগুলো সকলে মারা গিয়েছিল এইগুলো আবার সিংহায় ফুৎকার দেওয়ার কারণে আবার সবাই জীবিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলছেন, এই মাটি দিয়ে আমি মানুষকে বানিয়েছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে তোমাকে রেখে দিলাম, তোমাকে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের ময়দানে মাটি থেকে তোমাদেরকে উঠানো হবে। এবার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন তখন মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে। সেদিন মানুষ বলবে, সর্বপ্রথম উঠবে হাবিল। সর্বপ্রথম হাবিল উঠবে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল, যাকে কাবিল হত্যা করেছিল সর্বপ্রথম। সে উঠে বলবে, মাম্মা আতানা মিম্মার কদিনা, কে আমাদের উঠালো? এত সুন্দর কবরের মধ্যে ঘুমাচ্ছিলাম, আরামের ঘুম ঘুমাচ্ছিলাম, কে উঠালো? তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। হাদা মা ওয়াদার রহমান, এটা হলো তোমাদের রহমানের ওয়াদা, ওয়া সাদাকাল মুরসালুন, আর এই কথা বলার জন্য আমি অসংখ্য নবী রাসূল তোমাদেরকে পাঠিয়েছিলাম তোমাদের কাছে, যে তোমাদের একদিন মৃত্যু হবে, এই কবরে যেতে হবে, কবর থেকে আবার ওঠা লাগবে। আর আমার প্রেরিত নবী এবং রাসূলরাই সেদিন সত্য কথা বলেছিল, এটা আল্লাহ পাক ওয়াদা করেছিল। আর এটা বোঝানোর জন্যই তোমাদের কাছে আমি অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছিলাম। এবার মানুষ যখন উঠবে সকলে দৌড় দিবে, কবর থেকে উঠবে আর দৌড় দিবে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। মানুষ সেদিন সিংহায় ফুৎকারের আওয়াজ শুনে কবর থেকে দৌড় দিবে। আল্লাহ রাসূল বলেন, সেদিন তারা দৌড় দিবে। ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান, খাতনাবিহীন অবস্থায় সেদিন উঠবে। শুধু তাই নয়, উরাতান, বাহন ছাড়া পায়ে হেঁটে দৌড়াবে। মুশাতান, কাপড় নাই, গোরলা, জুতা নাই, কিছুই নাই, উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন অবস্থায় তারা দৌড়াবে। এই হাদিস শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি কারোর লজ্জা করবে না? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রে তুমি শোনো, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইদিন শাআনুহি ইউগনি। সেদিন মানুষ লজ্জা ভুলে যাবে, নিজের চিন্তায় নিজেই সেদিন শেষ হয়ে যাবে, কেউ কারোর দিকে তাকাতে পারবে না। সেদিন মানুষেরা পাগলের মতো ছুটতে থাকবে, পাগলের মতো সেদিন ছুটতে থাকবে, ছুটবে, নিজের চিন্তায় নিজের বিভোর হয়ে যাবে, কারোর লজ্জাস্থানের দিকে কেউ তাকাতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে কেউ কাপড় পাবে না, কোন নবী রাসূল কাপড় পাবে না, কোন উম্মতেরা কাপড় পাবে না, শুধুমাত্র আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাপড় পরিয়ে উঠাবেন। সুবহানাল্লাহ পড়েন। তাছাড়া আমি ছাড়া কোনো নবী রাসূল সেদিন কাপড় পাবে না, সকলে উলঙ্গ হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরাও কি কাপড় পাবো না? আল্লাহ রাসূল বলতেছেন, হ্যাঁ আয়েশা, তোমরাও সেদিন কাপড় পাবে না। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে শুনে রেখে দাও, সেদিনের অবস্থা কেমন হবে? 50,000 বছর মানুষ সেদিন দাঁড়িয়ে থাকবে, সূর্য মাথার
এক বিঘে দুপুরে আসবে, বেঈমানদের মাথাগুলো ফেটে বেলের মতো ফাটতে থাকবে, মগজগুলো কানে দিয়ে নাকে দিয়ে বের হতে থাকবে, ঘামের ভিতরে হাবুডুবু খাবে। এই পরিস্থিতির মধ্যে কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না আয়েশা। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হে আয়েশা, তুমি শুনে রেখে দাও, সেদিন কেউ কারো ধরা দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই কিয়ামতের কঠিন মুহূর্তের মধ্যে ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ওয়া উম্মিহি, মা তার সন্তানের পরিচয় দিবে না। ওয়া আবিহি, বাবা সেদিন সন্তানের পরিচয় দিবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপন প্রিয়তমা স্ত্রী, যে স্ত্রীর কারণে দুনিয়ার সব কিছু বাদ দিয়ে স্ত্রীর খুশি করার জন্য স্বামী সব কিছু করেছে, হালাল হারাম পাচ্ছে নাই, স্ত্রী যেটা বলেছে সেটাই করেছে। এই স্ত্রী সেদিন বলবে, দুনিয়া আমার বিয়ে হয়েছিল না। সেদিন ধরা দিবে না রে আয়েশা, সেদিন কেউ কারোর পরিচয় দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, এই কঠিন মুহূর্তের মধ্যে শুধু তাই নয়, প্রথম এই সিংহায় ফুৎকার দেওয়ার ভূমিকম্পর কারণে এই দৃশ্য হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের মধ্যে যা কিছু ছিল জমিন সেদিন বের করে দিবে। জমিন সেদিন সব কিছু বের করে দিবে। জমিনের মধ্যে, জমিনের উপরে কি অন্যায় হয়েছিল, জমিন সেদিন জবান খুলে দেবে। জমিন সেদিন বলবে, আল্লাহ, আমার মধ্যে অমুক অমুকে অন্যায় করেছিল, এরাই চুরি করেছিল, এরাই রাহাজানি করেছিল, এরাই সন্ত্রাসী করেছিল, এরা মানুষ মেরে গুম করেছিল। জমিন সেদিন জবান খুলে দেবে। জমিনের মধ্যে যা কিছু মানুষ লুকিয়ে রেখেছিল জমিন সেদিন বের করে দেবে। কারণ আল্লাহ পাক বলছেন, বি আন্না রাব্বাকা আওহালাহা, কারণ জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, রে জমিন, তোর মধ্যে যা কিছু ছিল সব কিছু বের করে দে। জমিন সেদিন বের করে দিবেন। আল্লাহ পাক পরের আয়াতে বলেন, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিরাউ আ'মালাহুম, সেদিন মানুষ বিক্ষিপ্তভাবে ভিন্ন ভিন্ন দলে বের হবে। কিভাবে? কারণ যাতে তাদের আমলনামা দেখানো যায়। মানুষ যে অন্যায় করেছে, যে অন্যায়কারী, যার চুরি করেছে, সেদিন চোরের কাতারে যাবে। আল্লাহ পাক অন্যত্র বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি সেদিন হুঙ্কার দিব, এমন একটা ঘোষণা দেব, অপরাধীরা সেদিন আলাদা হয়ে যাও। আল্লাহ রাসূল বলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ঘোষণা যখন দিবেন, তখন চোর সেদিন চোরের কাতারে যাবে, মদখোর মদখোরের কাতারে যাবে, অন্যায়কারী অন্যায়কারীর কাতারে যাবে, টাকা পাচারকারী সেই কাতারে যাবে, মানুষের কষ্ট দেয় এই লোকরা আর এক কাতারে যাবে। এইভাবে কাতারে কাতারে সেদিন মানুষজন দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, এজন্য কেন দাঁড়াবে? যাতে করে মানুষের হিসাব সেদিন সহজ হয়ে যায়। এবার মানুষজন যখন 50,000 বছর দাঁড়িয়ে থাকবে, মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, আর দাঁড়িয়ে পারবে না, চিৎকার চেঁচামেচি, এই কঠিন মুসিবতের মধ্য থেকে মানুষ যখন অতিষ্ঠ হয়ে যাবে, তখন সকলে মিলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, যে বলবে, আবাল বাশার, আপনি আমাদের আদি পিতা, সকলেরই পিতা, আপনি একটু আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন একটু দ্রুত বিচার কায়েম করে দেয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আজকে আমি আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতে এই গাছের নিকট যেতে নিষেধ করেছিল, আমি নিষেধকে অমান্য করে ফেলেছি। কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? আমি পারবো না, তোমরা আরেকজনের কাছে চলে যাও। সকলে মিলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদের জাতির পিতা, আমরা আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না, কষ্ট হয়ে যায়, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হিসাবটা সহজ করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না না, আজকে আমি পারবো না, কারণ ওটা জাতি যখন মুক্তির পক্ষে ছিল, আমাকে যখন ডাকা হয়েছিল, ইব্রাহিম চলো যাই, মেলায় যায়, আমি তখন বলেছিলাম আমি অসুস্থ, আমি যেতে পারবো না। আমি সেদিন অসুস্থ ছিলাম না, আমি বরং সুস্থ ছিলাম। আমি একটু ঘুরিয়ে বলেছি,
এই কারণে না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করেন, আমি যেতে পারবো না। তবে তোমাদের একটা পরামর্শ দিতে পারি, আজকে কোনো নবী, কোনো উম্মত, কোনো রাসূল সুপারিশ করতে পারবে না, একমাত্র শাফায়াত করতে পারবে উম্মতি মুহাম্মাদির জন্য, গোটা মানুষের জন্য একমাত্র হলো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন। হাসরবাসীরা সেদিন রাসূলের দরবারে ছুটতে ছুটতে চলে যাবে, যে দেখবেন আল্লাহ রাসূল মাকামে মাহমুদের মতো সিজদায় পড়ে গেছে। প্রত্যেক নবী রাসূল সেদিন নাফসি নাফসি বলবে, প্রত্যেক নবী সেদিন নাফসি নাফসি বলবে, আল্লাহ তুমি আমাদের বাঁচাও। শুধুমাত্র বিশ্ব নবী বলবে, রব্বি হাবলি উম্মতি, ওগো আল্লাহ তুমি আমার উম্মতদের বাঁচাও। হাসরবাসীরা আল্লাহ রাসূলকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি, আর আমরা তো বসতে থাকতে পারি না, আপনি একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন। আল্লাহ রাসূল বললেন, আজকের এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শাফায়াতের অনুমতি দিয়ে দিয়েছেন, চলো যাই আল্লাহর কাছে তোমাদের জন্য শাফায়াত করতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যাবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ রাসূল সিজদায় পড়ে যাবেন, কাঁদতে থাকবেন। আল্লাহ পাক বলেন, হাবিব বন্ধু উঠান, ইরফা রাসাক, আপনার মাথা উঠান, সালতুকা, আপনি আমার কাছে কি চাইবেন? আপনি দুনিয়ার 63 বছর জিন্দেগিতে আপনি কেঁদেছেন, আজকে তো আপনার কাদার দিন না, আমার কাছে চান ওয়াসফা তোশাফা, আপনি আমার কাছে যাকে সুপারিশ করবেন তাকে আমি মাফ করে দেব, আপনি আমার কাছে চান। আল্লাহ রাসূল সেদিন বেছে বেছে সেদিন শাফায়াত করে উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহু আকবার। সময় সংক্ষেপ হয়ে গিয়েছে, এই জন্য আজকের যে পয়েন্টটা আলোচনা, আর এখন সব কিছু বাদ রেখে গেছে, আমল নামা দেওয়া হবে, অনেক কিছু বিষয় রয়েছে, বাকি রয়েছে। মূল থিমসটা যেতে দিতে চাই, আমাদের একদিন বিদায় নিতে হবে। আমরা দুনিয়ার বুকে আল্লাহর হুকুমকে অমান্য করতেছি। আজকে ভূমিকম্প, আমি না জানি, আমি তো আতঙ্কে হয়ে গেছিলাম, না জানি আজকে শুক্রবার ভূমিকম্প হয়েছে, না জানি আল্লাহ কিয়ামত দিয়ে দেয়, কি নিয়ে দাঁড়াবো আল্লাহর কাছে। এই জন্য আসুন তওবা করি, মানুষ হিসাবে ভুল থাকবে, আমরা তওবা করি, ফিরে আসি আল্লাহর পথে, ফিরে আসি খালেস দিলে তওবা করে। বাকি জীবন আমরা যতদিন বেঁচে থাকি আমরা 5 ওয়াক্ত নামাজের পায়বন্দী হয়ে রাজি আছি তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন দুনিয়া থেকে ঈমানের সাথে নিয়ে যায়, আল্লাহ পাক যেন কবুল করে নেন, সকলে বলি আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটি কথা, আপনারা জানেন মসজিদের কাজ চলতেছে, কাজ মেহরাবের কাজ, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যতটুকু সহযোগিতা করেছেন কাজটা সম্পন্ন হয়েছে। আরও কাজ বাকি রয়েছে, টাইলসের কাজ রয়েছে, আরও কিছু কাজ বাকি রয়েছে। আপনাদের সহযোগিতা খালেস নিয়েতে আল্লাহর ঘরে দান করবেন। কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দল, এগুলো দেখার দরকার নাই। আপনি গোপনে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান করে শরীক হয়ে যান, কিয়ামত পর্যন্ত এই সাদকায়ে জারিয়া আমি আপনি পেয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে এই মসজিদে, আল্লাহর ঘর মসজিদে খালেস নিয়েতে নিঃস্বার্থভাবে দান করার তৌফিক দান করে দেন, সকলে বলে আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেন, যারা কিবলা জামাত সুন্নাত নামাজ পড়েন।